সাত আসমান রহস্যের সৃষ্টি কি আপনারা জানেন? এটা নিয়েই আজকের এই ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। বুঝতে পারলে নিজের অনেক কিছু বদলাতে ইচ্ছা করবে। 228টি দেশ নিয়ে এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। ব্যাটেল জুইস নামে একটি তারা আছে যা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ব্যাটেল জুইস এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি। আল্লাহ তাআলা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান অ্যাপোলো 11 সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই অ্যাপোলো 11তে চলে যেতে চায়, সময় লাগবে 1,15,000 বছর, যাহা কোনো ক্রমেই সম্ভব নয়। গ্যালাক্সি, সুপারনোভা, ব্ল্যাক হোল এগুলো প্রথম আকাশ নয়। প্রথম আকাশের মহাশূন্য, তারপর প্রথম আকাশ, তারপর দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ, তারপর চতুর্থ আকাশের মহাশূন্য, তারপর চতুর্থ আকাশ। এভাবেই ক্রমে ক্রমে হয়ে এসেছে। ষষ্ঠ আসমানে একটা গাছ আছে, গাছটির নাম সিদরাতুল মুনতাহা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান তত ছোট। আল্লাহু আকবার। সপ্তম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ। আরশের ভিতর আছে আল্লাহর কুরসি, আল্লাহর সিংহাসন। একটিবার চিন্তা করে দেখুন, আল্লাহর সিংহাসন কত বড়। আল্লাহর সিংহাসনের উপর যদি 7 আসমান 7 জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, 7 আসমান 7 জমিনও তদ্রূপ হারিয়ে যাবে। আল্লাহু আকবার। মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তৌফিক নসিব দান করুন। আমিন সুম্মা আমিন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং আরও এরকম নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন। সকলকে ধন্যবাদ।